নিরাপত্তা পালন করেন প্লিজ। আজকে আমাদের এখানে এই দেশের অত্যন্ত প্রখ্যাত মুক্তিযোদ্ধা নয়, একজন সমাজ সংস্কারক, একজন রাজনীতিক, আমাদের গর্ব নাঈম জাহাঙ্গীর সাহেব মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তিনি এখন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, তিনি আজকে উপস্থিত আছেন আপনাদের সকলের সামনে। এটা আমাদের ঠাকুরগার আজকে অনেক গর্ব। আপনারা অনেকেই তাকে চেনেন, আমি চিনি। আপনারা মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজকে আমাদের মাঝে নাঈম জাহাঙ্গীর এবং সাদেক খান এবং হাজি মনসুরের মতো মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন। মঙ্গলিয়া দিনাজপুরের উপস্থিত আমাদের সৌভাগ্য। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো একটা বড় রকমের হাতটা দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাঈম জাহাঙ্গীর সাহেব, যিনি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, সাদেক আহমেদ খান সদস্য সচিব কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের, হাজি মনসুর আলী সরকার সাবেক এমপি, এবং আপনারা সবাই তাকে চেনেন আমাদের আবার জামাই, তিনি সম্মানিত সদস্য মকসুদ আলী মঙ্গলিয়া, আমার ছাত্র দিনাজপুর কলেজের, সে একজন বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক দিনাজপুর জেলার আহ্বায়ক। এছাড়া আপনাদের করিম ভাই আছেন, আইসুল চৌধুরী সাহেব আছেন, গফুর সাহেব আছেন, আপনাদের আছেন। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব এবং নমস্কার। আজকে আমি নিজে খুব আনন্দিত, গর্বিত যে আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আমার বন্ধু, এবং যিনি সারা জীবন সংগ্রাম করেছেন সেই নির্যাতিত নিপীড়িত মজলুম জনগণের জন্য নাঈম জাহাঙ্গীর সাহেব, সাদেক খান আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা ঠাকুরের মতো একটা ছোট্ট জায়গাতে আসছেন। আমরা খুবই খুশি। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আজকে আপনি যারা করেছেন, আমরা সবাই এখন বুড়ো হয়ে গেছি, তাই না? আমার বয়স না 80 পার হয়ে গেছে না, প্রায় হতে হতে করেছে। আপনি চারদিকে তাকায় দেখেন সবাই বুড়ো, আমি সহ, তাই তো নাকি? যেখানে আসে না আমরা তাই তো। এখন আমাদের তো দিন শেষ। আমরা 1971 সালে যুদ্ধটা করছিলাম, মুজিবুর আসেন কিনা মারা গেছে, অসুস্থ। তো আমরা যারা মুক্তিযুদ্ধ করছিলাম সেই 1971 সালে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে তখন একদিকে আপনার সেই টুকরাবাড়ি, তারপরে আপনার ক্যাম্পগুলোর নাম বলো, দাড়িভিট, মনে আছে ক্যাম্পগুলোর কথা আপনাদের? মনে তো কয় না, আছে আছে এই আনিসুল হক চৌধুরী, আপনার নূর করিম সাহেব হাফ প্যান্ট পরে একটা দড়ি দিয়ে প্যান্টটা বাঁধছে, দড়ি দিয়ে, মনে আছে? নূর করিম সাহেব টুকরাবাড়ি ক্যাম্পে মাটির মধ্যে 17 উপরে আমাদেরকে শুনতে থাকতো, এবং সেই সময় ট্রেনিং নিয়েছে কষ্ট করে। এখানে অনেকেই হাতিয়ারা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এখানে আমাদের একটা পরিবার আছে, থানা আছে নাকি এখানে? নাই। যে পরিবারটা 3 ভাই ঠাকুরগার একসাথে, তাদেরকে ওই যে আপনার আশুগঞ্জে যে জুটমিল ছিল আমাদের এজাবুদ্দিন সাহেবের, সেই জুটমিলে তাদেরকে হত্যা করা হয়। এখানে জাতিভাঙ্গা আছে না, কত মানুষকে হত্যা করা হয়েছে মনে হচ্ছে আপনাদের? তো শুধু এই মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, আপনারা কিন্তু করেছেন একটা স্বাধীন দেশ করবেন, ঘোষণা দিয়েছিলেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মনে আছে আপনাদের? আমি জিয়া বলছি, মনে আছে? তো সেই মুক্তিযুদ্ধে আজ থেকে এখন প্রায় কত বছর হয়েছে? 54 বছর বয়স হয়েছে না? তখন আমরা যুবক ছিলাম, অনেক কিশোর ছিলেন, এখন আমরা সে বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল যেটা আছে, এটা কিন্তু এখনো তরুণী আছে, তরুণ আছে,
জায়গার চাবো তরুণ মনে হচ্ছে, হাজি মনসুর তেমন তরুণ লাগছে দেখতে, তাই না? তো এখন ভাই আজকের যে সমস্যাটা সেটা আমি বলতে চাই, আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। এটা তো হয় নাই, আমরা কিছুই করি না, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? আমাদের 24 যারা করেছি তারাই সব করেছে, এদেরকে ধারণা দিচ্ছে না, ঠিক না? 24 কি আমি ভুলতে পারবো? 24 আগে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হইতে বাবা এই দেশে, এই কথাটা কখনো ভুলবা না। আমি কথা প্রায় বলি, সব জায়গায় বলি, you cannot forget 71। ওই 71-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায় এবং গুলি করে হত্যা করা হয়েছে। ওই 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই 71-এ আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। 9টা মাস আমরা দীর্ঘকাল, সেই 9 মাস যারা যুদ্ধ করেছি, পরিবার পরিজনের কেউ খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কি ভুলে দেওয়া যাবে ভাই? যাবে কে? আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইতে হবে তো, মুক্তিযুদ্ধকে গড়তে উঠতে হবে তো ভাই। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, তারপরে বলতে হচ্ছে এই কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চায়। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নয় ভাই বলবেন, আমি অত বলতে চাই না, উনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছিলেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতা শুরুটা করেছিল কিন্তু আপনারা আমাদের ম্যাডাম খালেদা জিয়া, শুরু হয়েছে। সাদিক ভাই আরো করবেন, উনি আমার চেয়ে অনেক ভালো বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সঙ্গে বলতে পারেন। এখানে সবাই একজন স্টার ছিল, স্টার, অনুজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের রাজনীতিতে। তা আজকে আপনাদের সামনে আসছে, আপনারা আসলে খুব খুশি। অনেকদিন ভাই দেখা হওয়া হয় না, ঠিক না? জবাব হওয়ার সবকে আমার কাজের জন্য সবকে যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেননি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছি, যুদ্ধ করছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। আমি কথা শেষ করব। আমাদের নাই ভাই আসছেন, সাদিক ভাই আসছেন, মনসুর ভাই আসছেন, আমাকে দেখা নিয়ে আমার সঙ্গে আমার আবার অভিভূতি হয়ে গেছিল। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন কি করে যাওয়া আমার একটা পরামর্শ ভাই, ওই রাজাঘাট প্রদর্শনী। তো আমি আপনারা মাফ করবেন, আমি আপনাদের কাছে মাফ চাই, মাফ যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়া, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে,
আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল গঠনের ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমার চাওয়া। ভাই, আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমিও বয়সে গেছে, ঘুরাই গেছি। এখন সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে যেতে আরো সমৃদ্ধি করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম ঠিক না, উনিও জেল খাটছেন 71 সালে। 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান ছাড়াই যান, একদম চোখ। এই সব কিছু উনিও তখন জেলেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। 1971 সালে পাক আমাদের বাহিনী তাদেরকে গ্রেফতার করে জেলে রেখেছিল ম্যাডাম খালেদা জিয়াকে, তার সঙ্গে 2 পুত্রকে। এই আজকে তারেক রহমান, ফখরুর রহমান, তাদের সকলের কাছে কিন্তু আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না ভাই? আমি আপনাদের আবারও ক্ষমা চাচ্ছি যে আমি থাকতে পারছি না, চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুক্তিযোদ্ধারা ভাই। আমরা চেষ্টা করবো যাতে আপনাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়, আপনাদের ভাতা টাতাকেও ভালো হয়, আরো ভালোভাবে আপনাদের ভারতে পড়াশোনার ব্যবস্থা করা যায়, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।